সাসপেনশনের সুপারিশ তারা করছেন, মানে সাসপেন্ড করছেন 4 জনকে, কিন্তু এফআইআর করবেন না। আরো একটা ডেডলাইন চলে গেল, শেষ অব্দি 4 জন সরকারি আধিকারিককে কি সাসপেন্ড করা হলো, তাদের বিরুদ্ধে কি এফআইআর করা হলো? মমতার গোয়ার তুমিতে কি মনোজ পন্থ এবার বিপদে পড়ে গেলেন? মনোজ পন্থ তো বিপদে পড়েই ছিলেন, এবার কি তিনিও সাসপেন্ড হয়ে যাবেন? নির্বাচন কমিশন আর কতদিন সময় এবং সুযোগ দেবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে? এটাই আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আজকে নির্বাচন কমিশন যে ডেডলাইন বেঁধে দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্য সচিবকে, আজকে শেষ হয়ে গেল। এবং নবান্ন সূত্রে যেটুকু খবর আসছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোয়ার তুমি অব্যাহত রয়েছে এবং নির্বাচন কমিশনের পুরো আদেশ এখনো মানা হলো না। শেষ পাওয়া খবর অব্দি, শেষ অব্দি নির্বাচন কমিশনের যে নির্দেশ কিছুটা হলো মানতে বাধ্য হলো রাজ্য সরকার এবং তার মুখ্য সচিব মনোজ পন্থ। আপনারা জানেন যে 4 জন সরকারি আধিকারিককে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 4 জন সরকারি আধিকারিক এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল দেশের নির্বাচন কমিশন। এবং সংবিধান অনুযায়ী ভোটের ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশনের নির্দেশই একেবারে সুপ্রিম। দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার, যে রাজ্যে সংবিধান সংকটে, যে রাজ্যে আইন কানুন বলে কিচ্ছু নেই, যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সংবিধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আইন এবং কানুন। গত 5ই আগস্ট থেকে এই নিয়ে ঝামেলা চলছে, আপনারা দেখেছেন। 5ই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এই 4 জন সরকারি আধিকারিক, তাদেরকে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই 4 আধিকারিক কারা ছিলেন? এই 4 আধিকারিক ছিলেন বারুইপুর পূর্ব 137 বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মন্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। 5 তারিখে চিঠি পাঠানো হয়, 8 তারিখে চিঠি পাঠানো হয়, তারপরেও কোনো কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্থ পরিষ্কার বলে দিয়েছিলেন কিছু করা যাচ্ছে না। তারপর মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, আপনারা দেখেছেন। সেখানে মনোজ পন্থ 7 দিনের সময়সীমা চেয়েছিলেন, সেই 7 দিনের সময়সীমা আজকে শেষ হয়ে গেল। এবং যেটুকু আমরা জানতে পারছি এখন অব্দি নবান্ন সূত্রে যেটুকু খবর, অফিসিয়ালি এখনো ডিক্লারেশন হয়নি, যেটুকু আমরা জানতে পারছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন যে নবান্নের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছেন আপনাদের কথা শুনে এই 4 জনকে সাসপেন্ড করা হলো, কিন্তু আপাতত এফআইআর করা হচ্ছে না। অর্থাৎ মমতার গোয়ার তুমি এখনো অব্যাহত রইল। এখন দেখার কথা নির্বাচন কমিশন এই মমতা এবং তার মুখ্য সচিব মনোজ পন্থের এই গোয়ার তুমি আর কতদিন সহ্য করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আজকের এই নির্দেশ এবং রাজ্য সরকারের এই গোয়ার তুমি নিয়ে, দেখুন আপনারা। মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থ তিনি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সামনে যে কথা দিয়েছিলেন যে 21 তারিখের মধ্যে ইলেকশন কমিশনের যে অর্ডার তাকে মানে ইমপ্লিমেন্ট করবেন, কার্যকর করবেন। গত 3 দিন ধরে নোটশিট পাঠিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সই করতে রাজি হচ্ছিলেন না। তাতে আমি গতকাল বলেছি যে নবান্ন থেকে প্রচুর আধিকারিকরা আছেন যারা এই অন্যায় এবং অসাংবিধানিক কাজকে সমর্থন করেন না, মুখ্যমন্ত্রীর বসংবোধ হতে থাকতে চান না। তারাই কালকে আমাকে জানিয়েছিলেন যে সাসপেনশনের সুপারিশ তারা করছেন, মানে সাসপেন্ড করছেন 4 জনকে, কিন্তু এফআইআর করবেন না। এবং এক্ষেত্রে আমি আপনাকে প্রথমত বলে দিই, ইলেকশন কমিশনের যে কোনো অর্ডার মানে নির্দেশ, এটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রুভ্যালের জন্য যায় না। এটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু ব্যুরোক্রেসির, মানে সেটা ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে বা স্টেট লেভেলে চিফ সেক্রেটারি হতে পারে। এরা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে রেখেছে।
এরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, এবং ইলেকশন কমিশন কোনো নির্দেশ দিলে তাকে পরিবর্তন বা তার মানে কারেকশন বা মডিফাই করতে একমাত্র ইলেকশন কমিশনই পারেন। ইলেকশন কমিশনের কিন্তু পরিষ্কার নির্দেশ আছে, যে নির্দেশ এখনো প্রত্যাহার হয়নি, সাসপেনশন এবং এফআইআর। কারণ তারা যে কাজটা করেছে এই নির্দিষ্ট ইআরও এবং এইআরওরা, এটা একবারে ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গেছেন, এবং 13CCতে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন ইলেকশন কমিশন ইন্ডিয়া, যেটা অটোনমাস বডি, সাংবিধানিক বডি, তারা নিতে পারেন। আমি আপনাকে আরো জানাই, আমাকে নবান্ন সূত্রেই আমি পেয়েছি, সকালবেলা 10:05 মুখ্য সচিব মেল করে ইলেকশন কমিশনকে 4 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন, এবং তারা এফআইআর করতে পারবেন না, অপারগ, সেটাও জানিয়েছেন। এক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, ইলেকশন কমিশনের নির্দেশ পরিবর্তন কেবলমাত্র ইলেকশন কমিশন করতে পারে। এরা সাসপেন্ড করলেন, এটা আমি মনে করি এটা কিছুটা আইওয়াজ, যদিও কিছুটা বাধ্য হয়ে করেছেন, এটাও করতে চাইছিলেন না, কিন্তু এফআইআর ম্যান্ডেটারি, এবং ইলেকশন কমিশন যেহেতু তার নির্দেশ প্রত্যাহার করেননি, সেই নির্দেশকে আংশিক পালন করলাম, আর আংশিক পালন করতে পারলাম না বলে যে মুখ্য সচিব লিখছেন, সেই মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই 4 জন আধিকারিক কি করেছিলেন? এই যে 4 জন আধিকারিক, বারুইপুর পূর্বে বিধানসভার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মন্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার, কি অপরাধটা করেছিলেন? মারাত্মক অপরাধ করেছেন এরা ভোটার তালিকার যে পাসওয়ার্ড, যেটা শুধুমাত্র সরকারি আধিকারিকদের কাছে থাকার কথা, তারা এটা বেসরকারি কর্মীদের দান করে দিয়েছিলেন। অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করতে পারবে এমন ক্ষমতা তারা তুলে দিয়েছিলেন বেসরকারি সংস্থার হাতে। চরমতম অপরাধ। সেই জন্যই নির্বাচন কমিশন একেবারে ডিজিটালি এদিকে ধরতে পেরে যায়। এদিকে ধরার পরে এদিকে এদের বিরুদ্ধে সাসপেন্ড করে এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় কেন্দ্রের ইলেকশন কমিশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানতে চায়নি। কেন? কারণ এই 4 জন সরকারি আধিকারিক যদি শাস্তি পেয়ে যায়, তাহলে আর কোনো সরকারি আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করবে না, কোনো সরকারি আধিকারিক ভোটার লিস্টে তৃণমূলের হয়ে নাম ঢোকাবে না, কোনো সরকারি আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করে ভুয়ো ভোটার ঢোকাবে না। এই 4 জনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। এরা ভোটার তালিকার যে ঢুকবে সেই পাসওয়ার্ড এমন লোককে দিয়ে দিয়েছেন তাদের হাতে পাসওয়ার্ড থাকার কথা নয়। দেশ বিরোধী কাজকর্ম করেছেন এই 4 জন আধিকারিক তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য। আমাদের টাকায় তাদের মাইনে হয়, তারা কাজ করে তৃণমূলের জন্য এবং দেশ বিরোধী কাজ করে। এদেরকে এফআইআর করে গারদে পোড়ার নির্দেশ দিয়েছে দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাতে ফুল ফ্লেজে বাধা দিচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। আপাতত এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিব পরিষ্কার জানাচ্ছেন যে এদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না। গতকাল এই নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি পরিষ্কার তিনি বলেছিলেন সেটাও একবার দেখে নিন আপনারা। নোটশিট বানিয়েছে গতকাল থেকে, মুখ্যমন্ত্রী এখনো সই করছে না। তাতে আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রী ঘরের রুমের মধ্যে আমার লোক আছে, ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এফআইআর করেনি। এবং সত্যিকারে ও তো কালকে 21 তারিখ জানাতেই হবে। এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে, তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্থকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন, আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে। অবসরকালীন কোনো সুযোগ সুবিধা, অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন, তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্য হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব, এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী, আমলা, মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না।
এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে, আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। আর আমরা যারা ভারতীয়, আমরা সংবিধানের সঙ্গে থাকব, আমরা খালা মমতার সঙ্গে থাকবো। লাস্ট ডেট আজকে পেরিয়ে গেল, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মুখ্য সচিব এই 4 জন সরকারি আধিকারিককে আপাতত যেটুকু খবর নবান্ন সূত্রে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন ঠিকই, কিন্তু এদের বিরুদ্ধে কোনো এফআইআর করছেন না। যারা দেশ বিরোধী কাজকর্ম করছেন তাদের কেন বাঁচাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটা এবার আপনাদের বুঝতে হবে। কারণ এই যে 4 জন সরকারি আধিকারিক ভোটার তালিকার পাসওয়ার্ড এমন কারো ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন যেটা হাতে কলমে ধরা পড়ে গেল, এদেরকে জেলের অন্ধকারে থাকার কথা, কিন্তু তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে কাজ করছে। কারণ এরা তৃণমূলের হয়ে কাজ করছে বলে এদেরকে শাস্তি দেওয়া যাবে না। এরা তৃণমূলের হয়ে কাজ করে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, দেশ বিরোধী কাজকর্ম করছে। এদের চাকরি একটা দিনও থাকার কথা নয়, এদের চাকরি একটা দিনও থাকার কথা নয়, এদেরকে জেলে থাকা উচিত। কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব মনোজ পং নির্বাচন কমিশনের নির্দেশ আজকেও মানল না। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 4 জনকে সাসপেন্ড করা নিয়ে অফিসিয়ালি কি মন্তব্য করে। আমরা যেটা আপনাদের জানালাম সেটা একেবারেই আনঅফিসিয়াল, যে নবান্ন এদের 4 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে এফআইআর করবে না। আমরা দেখতে চাই আজকের দিনটা পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং তার মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। মমতার গোয়ার্তবি মনোজ পন্থকে কতটা বিপদের মধ্যে ফেলে সেটাই আমরা এখন দেখতে চাই। যে 4 জন সরকারি আধিকারিক ভোটার তালিকার পাসওয়ার্ড তুলে দিল এমন কিছু ব্যক্তির হাতে, যারা ভোটার তালিকা গরমিল করবে, ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাবে। এই যে 4 জন সরকারি আধিকারিক যারা দেশ বিরোধী কাজ করলো, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকের দিনে দাঁড়িয়েও এফআইআর করলো না, যেটা চেয়েছিল কেন্দ্রের নির্বাচন কমিশন। কি করা উচিত? এই সরকারটাকে একমাত্র শাস্তি দিতে পারে এই রাজ্যের জনগণ। পরিবর্তন চাই। এই অপদার্থ চোর দুর্নীতিবাজ সরকারটা যারা দেশের ক্ষতি করছে, যারা রাজ্যের ক্ষতি করছে, তাদেরকে হারানো ছাড়া আর কোনো রাস্তা নেই। কবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়ে গেছে, এখনো তারা কোনো কলেজে ভর্তির বিজ্ঞাপন বার করতে পারেনি। কোনো কলেজে ভর্তি হবে না। কেন হবে না? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি এর মাধ্যমে তোষণ নীতি প্রয়োগ করে মুসলিমদের ভর্তি তালিকায় রাখতে পারছে না। সেই জন্য উচ্চ মাধ্যমিকের পরে রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্টের রেজাল্ট বার করবে না। বিভিন্ন রাজ্যে জয়েন্টের রেজাল্ট বের হয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা এসে গেল, আমাদের রাজ্যে জয়েন্টের রেজাল্ট বের হলো না। কেন বের হলো না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভয়ঙ্কর তোষণ নীতি। ওবিসি এর মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ দেওয়া যাচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার পরীক্ষার রেজাল্ট বের করবে না। আমাদের রাজ্যের শিক্ষিত সমাজ সবকিছু জেনে বুঝে চুপ করে বসে আছে। আর কতটা ক্ষতি করবে এই রাজ্যের? চরম ক্ষতি হয়ে যাচ্ছে। শিক্ষা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে শেষ হয়ে গেছে। হাজার হাজার সরকারি স্কুল বন্ধ। শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি শুরু হয়নি, কারণ মুসলিমদের ওবিসি এ দিয়ে সংরক্ষণ দেওয়া যাচ্ছে না। জয়েন্টের রেজাল্ট এই ভারতবর্ষের প্রতিটা রাজ্যে সব জায়গায় ভর্তি হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে এলো, আমাদের রাজ্যে এখনো রেজাল্ট বের হয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এ দিয়ে মুসলিমদের সংরক্ষণ দিতে পারছে না। যতদিন না সুপ্রিম কোর্টে ওবিসি এ নিয়ে সিদ্ধান্ত হবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরেও কোনো ভর্তি করবে না, জয়েন্টের রেজাল্ট বের করবে না। রাজ্যের শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ সবকিছু দেখে শুনে একেবারে চোখে ঠুলি পরে বসে আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভাতা এবং বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে কিনে ফেলেছে। আপনারা কতদিন সহ্য করবেন এই রাজ্যের এই ধ্বংস অবস্থা? দেখবেন শেষ হয়ে যাচ্ছে রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 3 বার রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন। সমস্ত খতম করে ডুববে এরা, আপনাদের সঙ্গে নিয়ে এরা ডুবছে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে, রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিমদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন চালু করছে?
একবার নিজেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই বাংলায় কেন চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা বৃহত্তর বাংলাদেশ গড়তে চলেছেন। এই রাজ্য আর পশ্চিমবঙ্গ নেই, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। কবে শিখবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আপনারা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 2026 হিন্দু বাঙালির শেষ সুযোগ বাঁচার। নালার হিন্দু বাঙালিকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। যেমন ভাবে আপনারা ইরান থেকে পালিয়েছেন, পাকিস্তান থেকে পালিয়েছেন, আফগানিস্তান থেকে পালিয়েছেন, বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন, এই পশ্চিমবঙ্গ থেকেও পালাতে হবে। কেউ আপনাদেরকে আটকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। দেখতে পাচ্ছেন রাজ্যটার কি হাল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে রাজ্যটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 26-এ পরিবর্তন আনতে না পারলে এই রাজ্যটা শেষ হয়ে যাবে, কোনো দেবী দেবতা বাঁচাতে পারবে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।